কিনা বলো তো? সমস্ত আম্বিয়ায়ে কেরামের দুনিয়াতে আগমনের মাকসাদ মুআল্লিম হয়ে। কিসের মুআল্লিম? দ্বীনের মুআল্লিম। মানুষের দ্বীনের উপর মেহনত করার জন্য সমস্ত মতান্তরে 24 লক্ষ পয়গম্বর দুনিয়াতে আগমন, একমাত্র দ্বীনের উপর মেহনত করার জন্য। কারণ মানুষের দিল যদি দ্বীনের উপর যদি মেহনত না করে, তাহলে তার দিল অশুদ্ধ হয়, অপবিত্র হয়। আর ওই অপবিত্র চরিত্র দিয়া মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। যে হুজুর বলতেছিল কি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ হারাম। যে দিল অন্ধকার, যে দিল নোংরা ও চরিত্র খারাপ, সে সুদ খায়, সে নেয় নয়া না, দেয় ছয়া না। আমাদের সমাজে যত খারাপই প্রচলিত আছে, যত খারাপ কাজ প্রচলিত আছে, তারাই করে যাদের চরিত্র খারাপ। চরিত্রটাই এমন একটা জিনিস, চরিত্র যদি পবিত্র না হয়, শুদ্ধ না হয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন দুনিয়ার কোন সন্তানও কাজে লাগবে না, দুনিয়ার কোন সম্পদও কাজে লাগবে না যদি চরিত্র সুন্দর না হয়। তোমার চরিত্র যদি খারাপ হয়, তোমার এই চোখের দ্বারা তুমি গুনাহ কাজ করবা। চরিত্র যদি তোমার খারাপ হয়, তাহলে মুখের দ্বারা মানুষের গীবত করবা। চরিত্র যদি তোমার খারাপ হয়, তুমি কান দিয়া গান শুনবা, বিবেক দিয়ে তুমি খারাপ চিন্তা করবা, অন্তর দ্বারা তুমি খারাপ চিন্তা করবা। যদি তোমার চরিত্র যদি সুন্দর না হয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার কোন সন্তান, কোন সম্পদ কাজে লাগবে না যদি তোমার চরিত্র সুন্দর না হয়। সাহাবায়ে কেরাম 13 বছর পর্যন্ত তার চরিত্র সুন্দর করার জন্য মেহনত করছে, যে আমার চরিত্র যদি সুন্দর হয়, আমার চরিত্র যদি সুন্দর না হয়, এই সুদ দিয়ে আমি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারব না। দুনিয়ার কোনো বংশধারা ভুইয়া দিয়া চলবে না, দুনিয়ার কোনো খা দিয়া চলবে না, দুনিয়ার কোনো বাগান দিয়া চলবে না, দুনিয়ার কোনো অর্থ আর বিত্ত, দুনিয়ার কোন রাজা বাদশাহী দিয়া চলবে না। তুমি যদি ফকির হও, তোমার চরিত্র যদি পবিত্র হয়, তাহলে তুমি পরকালে বাদশাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি জান এবং মালের বিনিময়ে আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করেছি। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের চরিত্র ভালো, আল্লাহ বলেন তাদের কাছে আমি জান্নাত বিক্রি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার এই 3.5 নাড়ির ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যদি সেই গোস্তের টুকরাটা ভালো থাকে তাহলে সারা শরীর ভালো থাকে, তোমার চোখ ভালো থাকে, তোমার দিমাগ ভালো থাকে, তোমার জবান ভালো থাকে, তোমার হাত ভালো চলে, তোমার পাও ভালো আছে, সব কিছুই ভালো। তার মানে এই শরীরটা দিয়ে তোমার ওই গোস্তের টুকরা যদি ভালো হয়, তাহলে তোমার সারা শরীর দিয়ে তোমার ভালো জিনিসই প্রকাশ পাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। যদি সেই অন্তরটা চরিত্র যদি তোমার ভালো হয়, তোমার সারা শরীর তোমার ভালো। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি ওই কুল্লুহু যে জিনিসটা তোমার এই হু মানে কলবটা যদি তোমার খারাপ হয়, তোমার জীবনের যত কর্ম আছে, যত কাজ আছে, সবগুলি খারাপ। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে জিনিসটা ভালো হইলে তোমার এই 3.5 হাত বডিটা ভালো প্রকাশ পাবে। এই বডি দ্বারা তুমি নামাজে যাবা,
তোমার এই বডি দ্বারা তুমি গুনাহ থেকে বাঁচে থাকবা। তোমার চরিত্র যদি ভালো হয়, তোমার কোনো হাতের দ্বারা, তোমার কোনো পায়ের দ্বারা, তোমার কোনো দেমাগের দ্বারা কোনো মাখলুক কষ্ট পাবে না। তোমার চরিত্র যদি ভালো হয়, তুমি কোরআন তেলাওয়াত করবা। তোমার চরিত্র যদি ভালো হয়, তোমার মুখ দিয়ে ভালো কথা বলবা। তোমার চরিত্র যদি ভালো হয়, তুমি আল্লাহর পথে চলবা। মানুষকে তুমি পবিত্র অন্তরের দিকে, আল্লাহর দিকে তুমি মানুষকে ডাকবা। চরিত্র কেমনে ভালো করা যায়, মানুষকে তুমি ডাকবা। তোমার চরিত্র যদি ভালো হয়, আরেকজন চরিত্রওয়ালা ভালো লোকদের সঙ্গে তোমার চলাবিচার চলবে, তোমার উঠা বসা চলবে। আর তোমার চরিত্র যদি খারাপ হয়, এই বন্ধুর দ্বারা তুমি মুখ দিয়া গালি দিবা, চোখ দ্বারা তুমি জিনা করবা, কান দ্বারা তুমি কি করবা, গান শুনবা। তুমি এরকম ভাবে তুমি পায়ের দ্বারা গুনাহের কাজ করবা। তুমি এরকম ভাবে তোমার মাথার দ্বারা তুমি গুনাহের কাজ করবা। তুমি সুদ খাবা, তুমি ঘুষ খাবা, তুমি অবৈধ ব্যবসা করবা, তুমি জিনা ব্যভিচার করবা। সমাজে যত প্রচলিত গুনাহ আছে, সবগুলি গুনাহ তোমার অন্তর খারাপ করলে সমস্ত গুনাহ তোমার দ্বারাই প্রকাশ পাবে। আর যদি তোমার কলবটা যদি ভালো হয়, তাহলে তোমার সারা শরীরটাই, দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত কাজগুলি তুমি করবা। দুনিয়ার যত ভালো কাজ আছে কারা করে, যাদের চরিত্র সুন্দর। দুনিয়াতে খারাপ কাজ কারা করে, সুদ খায় কারা, চরিত্র যাদের খারাপ, ঘুষ খায় কারা, চরিত্র যাদের খারাপ, মিথ্যা কথা বলে কারা, যাদের চরিত্র খারাপ, ধোঁকা দেয় কারা, যাদের চরিত্র খারাপ, এরকম ভাবে প্রতারণা করে কারা, যাদের চরিত্র খারাপ, যারা নিন্দা করে তাদের চরিত্র খারাপ, যারা সামনাসামনি মানুষকে নিন্দা করে, পিছনে পিছনে মানুষের বদনাম করে, এদের চরিত্র খারাপ। যাদের চরিত্র ভালো, তারা কোনদিন এই সমস্ত কাজ করে না। এই জন্য নবী বলেন যার চরিত্র সুন্দর, তার আমল সুন্দর। যার চরিত্র সুন্দর, তার কোরআন তেলাওয়াত সুন্দর, প্রত্যেকটা কাজ সে আল্লাহর জন্য করবে। আল্লাহ নবী বলেছেন, নাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তার চরিত্র সুন্দর হয়, যদি চরিত্রটা ভালো হয়, তাহলে তোমার অল্প আমলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ তোমার অন্তরটা পবিত্র, তোমার নিয়ত শুদ্ধ, তোমার আমল সুন্দর। আল্লাহ পাক বলেন, একটু যদি আমল করো, তুমি চরিত্রটা যদি তুমি পবিত্র করো, ওই ব্যক্তি আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করে। আর যার চরিত্র সুন্দর যদি অল্প আমলে করে, আমি আল্লাহ তার আমলগুলি কবুল করিয়া নেই। যদি তার আমল সুন্দর না হয়, যদি তার চরিত্র সুন্দর না হয়, পাহাড় পরিমাণ দান করলেও, হাজার হাজার রাকাত নামাজ পড়লেও কবুল হবে না। কেননা সে প্রত্যেকটা কাজ লোক দেখানোর জন্য করে, দুনিয়ার পাওয়ার আশা করে। তার চরিত্র ভালো না হওয়ার কারণে পাহাড় পরিমাণ দান করলেও যারা পরিমাণ সওয়াব হয় না। নাউজুবিল্লাহ।